কি ভাই, বিদ্যুৎ অফিসের লোক তো বাসায় গেছিল, দেখেও আসলো, কিন্তু তারপরেও তো বিদ্যুতের সংযোগটা দিলেন না। আপনার বাসায় আমাদের যে মেন খাম্বা আছে ওইখান থেকে যে দূরত্ব, যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্স থেকে আরো 3টা খাম্বা লাগে। ওই 3টা খাম্বা সেটিং মেটিং এ প্রায় 90,000 টাকা খরচ আছে। খরচ আছে 90,000 টাকা, আপনাদের লাইন আপনারা দিবেন না এটা? আপনার আমি তো বাসায় সারা জীবন লাইন চালাবো আপনাদের। ঠিক আছে, আপনার এলাকায় যে ইঞ্জিনিয়ার গেছিল ইনভেস্টিগেশন করতে, ওর সাথে দেখা করছিল? হ্যাঁ, দেখা করছি তো। আপনি তো দেখা করতে পারে, তারা তো আপ্যায়ন করেন নাই। না না, আপনারা বলে দিছিলাম আপ্যায়ন করতে, ওনাকে তো বাসায় নিয়ে শরবত চা বিস্কুট খাওয়ানো হয়েছে। আরে ভাইয়া, আপনার না, আরে আরে অফিসে দেখা করলে টাকা দিতে হয়, টাকা দিচ্ছে, টাকা তো দেন নাই। না, একটা ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার গেলে তো মিনিমাম 10-15 হাজার টাকা দিয়ে লাগে। এটা যে কোনো সরকারি ইঞ্জিনিয়ার গেলে টাকা দিতে হয়। টাকা এই না, আপনি যে টাকা দেন না, আপনার ফাইল ক্যান্সেল করে দিচ্ছে, এই যে আপনার ফাইল ক্যান্সেল নাই, বাতিল করে দিচ্ছে। আহা, এরা কোনো কাজ হইলো? আপনাদের লাইন আমরা চালাবো, আপনারা বাসায় বিদ্যুৎ লাইন দিয়ে দিবেন না? 1 কোটি টাকাও কি আমাকে দিতে হইব? শুধু খড়ি না, যদি এখানে এক্সট্রা কোনো ট্রান্সফরমার লাগে, যদি এখানে যে তার লাগবে, এটা সবকিছুই আপনারা দিবেন। আমরা বাংলাদেশ সরকারকে এমন ভাবে সিস্টেম করে নিছি, আমরা যেটা কোনো ওইটাই রাইট। আমগো কথা সরকার আছে। বন্দি বিদ্যুৎ এমন একটা লেভেলে চলে গেছে, আমাদের বিরুদ্ধে সরকার কখনো অ্যাকশন নেয় না। আপনি খেয়াল করছেন কিনা, বাংলাদেশের মানুষ কিন্তু প্রিপেড মিটার পছন্দ করে না, করে? না না না, কেউ তো কি করে মুখে পছন্দ করে? কারণ এই মিটার কয়টা কাটে, কি কাটে না কাটে, মানুষ এটা স্বচ্ছতা নাই। আমরা কিন্তু এই মিটার জোর করে মানুষকে খাওয়াই দিয়েছি, ম্যাজিস্ট্রেটের ভয় দেখে পোস্টপেড মিটার খুললে নিয়ে এসেছি। কেন জানেন? হুম। কারণ একটাই, এই প্রিপেড মিটারে আমাদের চুরি করতে সহজ হয়। কারণ একটা সফটওয়্যারে খেলা, আমরা এই অফিসে বৈশাই প্রিপেড মিটার কন্ট্রোল করতে পারি। ঘুমের দুইটা দেখবেন টাকা নাই, দেখবেন কারেন্ট আইসে গেছে, দেখবেন দুঃখ করে 200 টাকা নাই। আর আপনারা যারা কাজ করে খান, এরা তো ওই প্রিপেড মিটার নিয়ে পড়ে থাকবেন না সারাদিন, তাই না? না না, এটা তো ঝামেলা, 2 দিন পর পর রিচার্জ করতে হয়। আমাদের বাংলাদেশ সরকারকে সিস্টেম করা, আমরা যেটা দেবো সেটাই। আমাদের পোস্টপেড মিটারে চুরি করতে সমস্যা হয়, এই কারণে আমরা সব প্রিপেড মিটার ঢুকে দিয়েছি। আর আপনি কারেন্টের খাম্বা, এই খাম্বা 5 বছর আপনাকে দিতে হবে। আপনি যদি ইঞ্জিনিয়ার একটু খুশি করতেন, স্যারে যদি একটু খুশি করতেন, তাহলে ওইটাছে ধরেন আপনি হাতে লেগে যেত, টাকা আপনার কিন্তু পেলেরই লাগবে না। আপনি টাকা দেন, বেলাকে ওর সাথে মিটাই দেন, নিজেরা কোনো খাম্বা ঠাম্বা গাড়ি না। কি একটা সমস্যা! খুঁটি আপনাদের ব্যবসা, আপনারা বিনিয়োগ করবেন না, আমরা বিনিয়োগ করবো। আমরা ভোক্তা, আবার আপনাদেরকে প্রতি মাসে মাসে সার্ভিসও দিতে হইব। ব্যাপারটা কেমন হয়ে গেল না? এটা কি এটা কোনো আসলে মানানসই বিষয়? এটা সিস্টেম এরকমই, মানে আমরা মানুষকে শোষণ করে রাখাই, সেই সিস্টেমটা আমরা করে নিয়েছি। আপনাদেরকে বিদ্যুৎ সেবা দিতেছি, বুঝলেন? আপনার ঘরে অন্ধকারে থাকতেন, গরমে ফ্যান চলতো না, সেখানে আমরা বিদ্যুৎ দিতেছি। যদিও পল্লী বিদ্যুৎ, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করি না আমরা, আমরা কিন্তু সরকারি কোন প্রতিষ্ঠান থেকে, বিডিবি থেকে কিন্তু আমরা বিদ্যুৎ কিনে আনি, আইনে আপনাদের কাছে বিক্রি করি। আচ্ছা। এর সাথে অনেক বড় সিন্ডিকেট, এত কিছু আপনার বলা যাবে না ভাই। হ্যাঁ, বললে মানে আমরা যে দুর্নীতি করি এগুলো আপনারা বুঝে যাবেন। যদিও মানুষ ধারণা করে, এখন তো দেখি ফেসবুকে আমাদের কিন্তু অনেক ভিডিও টিডিও হয়তো বুঝি যে আসলে আমরা যে দুর্নীতি গুলো করি, মিটার নামাই থেকে দুর্নীতি করি, মিটার নষ্ট হয়ে গেছে এই কথা কয়ে দুর্নীতি করি, তারপর হচ্ছে মিটারে ব্যাটারি নষ্ট হয়ে গেছে এসব কথা কয়ে মনে করেন 2-2.5 হাজার টাকা খেয়ালাই। ঠিক আছে, পরে আবার আর্থিং লাইন সংযোগ দেওয়ার সময় মনে করেন লাইন উল্টা করে ধুয়ে আসে, 2 দিন পরে যখন টাকা পরে কাটে, যোগাযোগ করে লোক পরে 2 হাজার নিয়ে নেয়। ঠিক আছে, এইভাবেই মনে করেন ঠিক আছে। কি সাংঘাতিক অবস্থা! আপনার যে কবে ভালো হইবেন, না, দেশটা এটা যে কবে আসলে শান্তিতে এটা থাকবো। কবে খতম হয়ে যায়, যখন আপনারা সবাই মিলে আমাদেরকে চেপা ধরবেন, সেদিন থেকে আমরা ভালো হয়ে যাবো, আর আমরাও ভালো হয়ে যেতে চাই। কিন্তু আপনারা আমাদেরকে ভালো হইতে দেন না, আপনারা এসে আমার করে টাকার বন্ধ দেখেন, ভাই ভাই আমার মিটারটা 1 সপ্তাহ মধ্যে নামা জানতো, এই ভাই আমার কাম্পারে কালকে মধ্যে দেখা জানতো, আইসা টাকার দাপট দেখান। এবার আপনি আমরা চাওয়ার আগে আপনারা এগিয়ে দেন, ভাই চা নাস্তার খরচ দিব মনে, পুষাই দিব মনে। তো যেদিন থেকে আপনারা আমাদেরকে লোভ দেখানো বন্ধ করবেন, ওদিন থেকে আমরা আস্তে আস্তে ভালো হয়ে যাই।